হ্যালো ফ্রেন্ড, আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার ছিল। তো এই ভিডিওটা দুদিন আগেকার, আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখো, আমরা বিকালবেলার দিক করে বেরিয়ে গেছিলাম, আর সকালের দিকেই যাওয়ার কথা ছিল, কিন্তু সকালের দিকে একটু প্রবলেম থাকার জন্য যেতে পারিনি। তো রাস্তায় নানা রকমের শিব ঠাকুর দেখতে পাচ্ছিলাম, যারা বাবার ভক্ত তারা হয়তো কোথাও থেকে বানিয়ে নিয়ে গেছিল বাবার মাথায় জল ঢালবে বলে। আর প্রত্যেকটা শিবই কিন্তু খুবই সুন্দর হয়েছিল। আমরা হয়তো সবগুলো দেখতে পাইনি, কিন্তু এখনকার সোশ্যাল মিডিয়ার যুগে তো ফেসবুক, ইনস্টা এসবে তো দেখা যায়। তো অনেকজনই দেখলাম ফেসবুকে ছেড়েছে, তাই আমরা দেখে নিলাম। আর এই যে দেখো, মন্দিরে ঢুকতে না ঢুকতেও একটা শিবকে দেখলাম নিয়ে চলে যাচ্ছে। তো সকাল থেকে নিয়ে এসছে, এবার তো তারা বাড়িও যাবে। আর দেখো, আজকে মন্দিরটায় এত ভিড় কি বলবো, কারণ আজকে তো শেষ সোমবার, ভিড় তো একটু হবেই। আর এই যে দেখো, এই একটাই শিব রয়েছে, তাই আমার মেয়ে বললো যে মা আমার একটু ছবি তুলে দাও। তো এই দেখো, শিবটার সাথে সামনে দাঁড়িয়েও একটা ছবিও তুলে নিল। আর দেখো, আজকে মন্দিরটার মানে এত সুন্দরভাবে সাজিয়েছে, আর এত লোকের সমাগম বলতে পারো। আমি তো মন্দিরের ভিতরে ঢুকতেই পারছিলাম না। তো কি করব, বাধ্য হয়ে বাইরে থেকেই বাবা ভোলেনাথকে প্রণাম করে নিলাম। আর যে দেখো, এখানে কিছু মানুষ হরিনাম সংকীর্তন করছিল। তো তারা রোজই করে বলতে পারো, কিন্তু সেটা সন্ধ্যের দিক করে। আজকে একটু বিকাল বিকালে বসে পড়েছে। আর আমার মেয়ে তো সেখান থেকে বেরিয়েই ছুটছে মেলার দিকে, কারণ মেলাতেই তো তার আকর্ষণের জিনিসপত্র আছে। আর মেলাতে গিয়ে কোথাও দাঁড়াবে না, সে শুধুই যেখানে নাগরদোল্লা আছে সেখানেই যাবে। তাই টানতে টানতে ও বাবাকে নিয়ে চলে যাচ্ছে। আমি বলছি একটু দাঁড়া, ও বলছে না। এই যে দেখো, একটু কানেরগুলোও ভালো লাগছিল, কিন্তু দাঁড়ালো না, কী করবো বলো। তাই ওর পেছন পেছন আমিও যেতে লাগলাম। আর দেখো, এখানেও বেশ খুব সুন্দর মূর্তিগুলো বানানো ছিল। ওর বাবা জিজ্ঞাসা করলো যে কোনটায় চাপবি, ও বলছে বাবা আমি জাম্পিংটায় চাপবো। আর এই যে দেখো, জাম্পিংয়ে চেপে কেমন লাফ মারছে। আর সত্যি কথা কী বলো তো, আমাদেরও ইচ্ছা করে, কিন্তু আমরা তো ছোটোবেলায় এরকম করে কোনোদিনও পাইনি, আর তখন ভয়ও লাগতো। তো এখন মেয়ে করে, এখন দেখতেও ভালো লাগে, আর ওরও ইচ্ছাটাও পূরণ হয়। আর মেলায় এলে তো এইসব তো একটু একটু করবেই ছোট ছেলে। এই যে দেখো, তারপর আমরাও বেরিয়ে পড়লাম। তখন অনেকটাই সন্ধে হয়ে গেছিলো, আর আরও তাড়াতাড়ি একটু বেরিয়ে পড়লাম, কারণ আমাদের একটা রাত্রেবেলা ইনভিটেশন ছিল, বিয়ের ইনভিটেশন। তো সেই জন্যই আরও বেশি তাড়াতাড়ি চলে এলাম, কারণ আমাদের কোনো গিফট কেনা হয়নি। তো এই যে আমরা, তোমাদের দাদা ভাই, আমি আর আমার মেয়ে সোজা চলে এলাম একটা গিফটের দোকানে। এখানে এসে দাদাটা আমাদেরকে তো নানা রকমের গিফট দেখাচ্ছিল। তো আমাদের এই প্রেশার কুকারটাই পছন্দ হলো, কারণ এটা সংসারেও কাজে লাগবে সেই ভেবেই দেওয়া। তো এই যে দেখো, প্যাক করা হয়ে গেছে। আর আমার মেয়েও কী যে কিনেছে, এই যে দেখো, একটা হাতের ব্যান্ড কিনেছিল। আর বিয়ে বাড়িতে গিয়ে তো আমরা ভিডিওটা অনই করতে ভুলে গেছিলাম, কিছু ফটো তুলেছিলাম, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও।